হ্যালো, আজকে একটু অন্য ধরনের ভর্তা রেসিপি বানানো যাক। আমরা অনেক ধরনের ভর্তা খেয়েছি, কিন্তু এই যে ফেলে দেওয়া লাউয়ের খোসাগুলো একদমই না ফেলে দিয়ে সুন্দরভাবে ভর্তা বানানো যায়। এই খোসাগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে নুন হলুদ দিয়ে 10 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই লাউয়ের খোসা বাটা বা ভর্তা খেতে এত দারুণ লাগে, একবার না বানাইলেই নয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এগুলোকে না ফেলে দিয়ে সুন্দরভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। সেদ্ধ করে নিয়ে উঠিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে কুচনো পেঁয়াজ আর একটু বেশি পরিমাণে রসুন দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 5-6টা মতন কাঁচা লঙ্কাটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখনই প্রায় ভাজা হয়ে যাবে, তখনই সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাটাকে দিয়ে এখানটা একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে তার গন্ধটা না থাকে। এটাকে বেশি নাড়াচাড়া করে ভাজবো না, এটা সেদ্ধ হয়ে গেছে, তার জন্য হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরেটাকেও দিয়ে একটু 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে তুলে নিয়ে পেস্ট করে নিতে হবে। একদম স্মুথ পেস্ট করে নিতে পারেন মিক্সি বলে দিয়ে, আবারও শিলনোড়ায় বেটে নিতে পারেন। আমি এখানে মিক্সিতে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, যে বাটাটা রেখেছিলাম লাউয়ের খোসা সেটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। এটা যতক্ষণ না ভালো করে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে লাউয়ের খোসা বাটা বা ভর্তা। একদম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আর শেষে একটুখানি আবারও সরিষার তেল দিয়েছি, কারণ যে কোনো ভর্তা বা বাটাতে সরিষার তেলের গন্ধটা খুব সুন্দর লাগে। এই জন্য আমাদের তৈরি হয়ে গেছে লাউয়ের খোসা বাটা, খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলেন বলবেন।